সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 5-এর গসাগু নিয়ে। তো এর আগে আমরা দুইটা ভিডিওতে আলোচনা করেছি তোমাদের অধ্যায় 5-এর লসাগু সম্পর্কে। যদি সেটা দেখে না থাকো, ঠিক এই মুহূর্তে দেখো, এখানে একটা লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করলে তোমরা এই লসাগুর পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে। তো আজকে আমাদের গসাগু আলোচনা করতে গেলে প্রথমেই লাগবে গুণিতক। এবং গুণিতক জিনিসটা কি? গুণিতক জিনিসটা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পেরেছি পূর্বে নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পেরেছি। তো তোমাদের বইয়ে একটি সংজ্ঞা দেওয়া আছে, যে সকল সংখ্যাকে যেই সকল সংখ্যা দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেগুলো হলো এই সংখ্যার গুণনীয়ক। তো চলো আমরা এখানে দেখি, এখানে আছে কত। দেখো এখানে একটু উদাহরণ নিচ্ছি, 6। এখন 6কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 6কে আমরা ভাগ করতে পারবো 1 ধারা, 6কে আমরা ভাগ করতে পারবো 2 ধারা, 6কে আমরা ভাগ করতে পারবো 3 ধারা, 6কে আমরা ভাগ করতে পারবো 6 দ্বারা। তার মানে এই 6-এর গুণিতক হচ্ছে 1, 2, 3, 6। আশা করি তোমাদেরকে ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। তো গুণিতক বললে তারপর আসবে এখানে সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক জিনিসটা কি? আমরা যদি এখানে দেখি, সাধারণ জিনিসটা বলতে গেলে আমরা তোমাদের এখানে তোমাদের 30 নম্বর পৃষ্ঠায় বেশ কিছু গুণনীয়ক লেখো। এখানে কিছু সমস্যা দেওয়া আছে, আমরা এই সমস্যাগুলো সমাধান করব। তো দেখো এখানে আমি বেশ কয়েকটা সমস্যার সমাধান করব, বাকিগুলো তোমরা করবি। প্রথমে আছে কি 7, তাহলে আমরা 7-এর গুণনীয়ক। তো 7-এর গুণনীয়ক, 7কে কত দ্বারা ভাগ করতে পারবা? 1 ধারা আর হচ্ছে 7 ধারা। তারপর 2 নম্বরে আছে 15-এর গুণনীয়ক। 15-এর গুণনীয়ক, তাহলে 15কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 15কে 1 ধারা ভাগ করতে পারবো, 2 ধারা ভাগ যাবে না, 3 ধারা ভাগ করতে পারবো, 4 ধারা যাবে না, 5 ধারা ভাগ করতে পারবো, আর হচ্ছে আমরা 15 ধারা ভাগ করতে পারবো। তো এখানে যে সকল সংখ্যাগুলো আছে সবগুলো তোমরা পারবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের 31 নম্বর পৃষ্ঠায় বলছে 18 ও 24-এর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করি এবং গসাগু নির্ণয় করি। তো দেখি আমরা এখানে কত আছে, আমরা একটু এটা দেখি। এখানে আছে 18-এর গুণনীয়ক। 18-এর গুণনীয়ক, তো 18-এর গুণনীয়ক কত আমরা এটা একটু বের করব, এবং অন্য একটা পদ্ধতি আছে, আমরা সেটা দিয়েও বের করতে পারি। আমরা সেটা দিয়ে বের করব। তারপর আছে কত? 24-এর গুণনীয়ক আমরা দুইটাই একটু আলাদাভাবে বের করব। এখানে কত আছে? 18। দেখো 18কে কি 1 ধারা ভাগ করা যাবে? অবশ্যই 1 ধারা ভাগ করা যাবে। তাহলে ফলটা কত হবে? 18। 18কে 2 ধারা ভাগ করা যাবে? 18কে 2 ধারা ভাগ করা যাবে, তাহলে কত হবে? 9 দুগুণে 18। 18কে কি 3 ধারা ভাগ করা যাবে? 3 ধারা ভাগ করা যাবে, ফলটা হবে কত? 6। 18 কি 4 ধারা ভাগ করা যাবে? 4 ধারা যাচ্ছে না, 4 4 16, 4 5 20। 18কে কি 5 ধারা যাবে? 5 ধারাও যাচ্ছে না, 4 5 20, 5 5 25, 3 5 15 যাচ্ছে না। 6 ধারা যাবে? 6 ধারা যাবে, তাহলে 6 কিন্তু এই পাশে আছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই পাশ না পাবো, এইভাবে হিসাব করতে করতে আমরা ততক্ষণ চালিয়ে যাব। তো 18 গুণনীয়ক এখন হচ্ছে এগুলো: 1 3, 1 2 3, 6, তারপর 9, তারপর হচ্ছে 18। এটা আমরা কি করলাম? 18-এর গুণনীয়ক বের করলাম। আমরা এখন একইভাবে আমরা 24-এর গুণনীয়ক বের করব। 24কে 1 ধারা ভাগ যাবে, তাহলে কত হবে? 24। 24কে 2 ধারা ভাগ যাবে, 12 দুগুণে 24। 24কে 3 ধারা ভাগ যাবে, 3 8 24। 24কে 4 ধারা ভাগ যাবে, 4 6 24। 24কে 5 ধারা কি ভাগ যাবে? 5 ধারা ভাগ করা যাবে না। 24কে 6 ধারা, হ্যাঁ 6 এখানে আছে। তাহলে আমাদের কি হবে? 1 2 3 4, 1 2 3 4 6 8, 6 8 12 আর হচ্ছে 24। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমরা কি করলাম এখন 18 এর গুণনীয়ক বের করলাম, আবার 24 এর গুণনীয়ক বের করলাম। এখন আমরা বের করব এই দুইটার মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা আছে। তো দেখো আমরা লিখব কি 18 ও 24 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক আমরা এখন সাধারণ গুণনীয়ক লিখব। সাধারণ গুণনীয়ক বলতে এখানে যতগুলো আমরা বের করব, যতটা সংখ্যার ততটার মধ্যে যদি মিলে যায় তাহলে এটা হচ্ছে সাধারণ। এখানে দেখো 1 1 এটা সাধারণ, 2 2 এটা সাধারণ, 3 3 এটা সাধারণ, তারপর 6 6 মিলছে এটা সাধারণ, আর কিন্তু মিলে নাই। তাহলে কত হলো এখানে 1 2 3 আর হচ্ছে 6, এটা হচ্ছে কি সাধারণ। তো আমরা এখন কি করব, সুতরাং নির্ণেয় গ গসাগু। এই গসাগুটা নির্ণয় করব। গসাগু মানে কি, এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক আমরা পেয়েছি, এখন এখানে লাগবে কি এটা গরিষ্ঠ মানে সবচেয়ে বড়টা কোনটা আছে এখানে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের 18 এবং 24 গসাগু হচ্ছে 6। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমাদের প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ গুণনীয়ক যেটা আছে সেটা বের করতে হবে, তারপর এটা থেকে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নেব। গরিষ্ঠ বলতে এর মধ্য থেকে, সাধারণের মধ্য থেকে যেটা বড় আমরা সেটা নেব। তো তোমাদের 32 নম্বর পৃষ্ঠায় এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। আমরা চলো একে একে করি। 2 নম্বর আছে এখানে, তারপর 3 নম্বরে আছে। আমরা দুইটাই সমস্যার সমাধান করব আজকে। তো 2 নম্বরে দেখো লেখা আছে একই নিয়ম, যে 2 এর 1 নম্বর আমরা এটা রাখি, এটা আমার কাজে লাগতে পারে। আচ্ছা, তো 2 এর মধ্যে 1 নম্বর আছে কত, 12 ও 15। মানে 12 ও 15-র গসাগু নির্ণয় করতে হবে, আর নির্ণয় করতে হবে কি সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে, আর নির্ণয় করতে হবে গসাগু। তাহলে আমরা কি লিখবো এখানে 12 আর এখানে কত আছে 15। তো আমরা এইভাবে একটু নির্ণয় করি। 12কে যদি নির্ণয় করি, 12 2 দ্বারা ভাগ করলে কত হবে 6, 3 দ্বারা ভাগ করলে কত হবে 4, তারপর 4 এখানে আছে, এটা 12 গেল। তারপর 15 1 ধারা ভাগ করলে কত হবে তোমার 15, 2 ধারা ভাগ যাবে না, 3 ধারা ভাগ যাবে। 3 ধারা 15কে ভাগ করলে, 3 ধারা 15কে ভাগ করলে কত হবে 5, 4 দ্বারা যাবে না, 5 এখানে আছে। তার মানে এখানে আমরা কি লিখবো, 12 এর গুণনীয়ক 1 2 3 4, 1 2 3 4 6 আর হচ্ছে 12। আর 15 এর গুণনীয়ক কত লিখবো আমরা 1 3 1 3 5 আর হচ্ছে কত 15। এখন আমাদের এটা মুছে ফেলি। আমাদের এখন কি লাগবে, এটা 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ কত আছে এখানে 1 আমরা লিখলাম 1, তারপর আছে কত 3 আমরা লিখলাম 3, আর কিছুই নাই। তাহলে এখানে গরিষ্ঠটা কি হবে, গরিষ্ঠটা হবে এখানে 3। আশা করি তোমাদের এটা খুব ভালো লেগেছে। তারপর 2 নম্বরে দেখো, আমি এগুলা বারবার লিখবো বিধায় লিখে মুছে ফেলছি। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে আছে 18 এবং 45। তো আমরা আগের মতোই লিখবো 18 এর গুণনীয়ক আর 45 এর গুণনীয়ক। তো 18টা আমরা এখানে বের করি। 18 একবার ভাগ করলে কত হবে 18, 2 বার দিলে কত হবে 9, 3 বার দিলে 6, 4 বার যাবে না 5 6। তারপর এটা কত আছে 45, 45কে যদি আমরা দিই, একবার দিলে কত হবে 45 একে 45, 2 বার দিলে যাবে না, 3 বার দিলে, তোমার কিন্তু আলাদা জায়গায় ভাগ দিয়ে আনবে। আমি কিন্তু একটু তাড়াতাড়ির জন্য তোমাদের সময়টা বাঁচানোর জন্য আমি করছি, কিন্তু তুমি এভাবে করবা না। 3 দ্বারা ভাগ করলে হবে 15, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা 5 নং 45, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে না, 9 এখানে আছে। আচ্ছা ভালো, তাহলে 18 কত লিখবো আমরা 1 2 6 9, 1 2 6 3 আছে, 3 6 9 18। আর 45 লিখবো কি 1 3 5 9 15 45। তো এখন আমরা কি করব, এখানে
সাধারণ যে গুণনীয়ক আছে সেগুলো আমরা নিব। তো সাধারণ গুণনীয়ক কত আছে এখানে 1 1, তাহলে 1 লিখলাম, 3 3 3 লিখলাম, আর কত আছে এখানে 9 9 9 লিখলাম, আর নাই। তাহলে এখানে গরিষ্ঠটা কত হবে? গরিষ্ঠটা হবে 9। খুবই মজার ব্যাপার, তাই না? আচ্ছা, তো তারপর 3 নম্বরে যেটা আছে দেখো, 3 নম্বরে যেটা আছে আমরা একটু দেখি। 3 নম্বর আছে 28 ও 56। 28 ও 56, তাহলে আমরা এখানে লিখব 28 আর এখানে লিখব কত? 56। আমি এখানে লিখে ফেলি। 28 1 হবে, 2 3 দ্বারা যাবে না, 4 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7, তারপর হবে 14, তারপর হবে 28। 56কে 1 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যাবে, 8 দ্বারা যাবে, তারপর 14 দ্বারা যাবে, 28 দ্বারা যাবে এবং 56 দ্বারা যাবে। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কত হচ্ছে আমরা দেখি। 1, তারপর হচ্ছে এখানে 2, তারপর হচ্ছে এখানে 4, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 28। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? গরিষ্ঠ কত আছে এখানে? 28। উত্তরটা হবে কত? 28, তাই না? আচ্ছা, তো তারপর এটা চলে গেল। এখন আমাদের 4 নম্বর যেটা আছে আমরা এটা করব। 4 নম্বর আছে 36 ও 48। তাহলে আমরা কি লিখবো এখানে? 36 আর এখানে লিখবো 48। আমি এখানে লিখে ফেলি। 1 দ্বারা যাবে, 2 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে, 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে না, 9 দ্বারা যাবে, তারপর 12 দ্বারা যাবে, তারপর 18, তারপর হচ্ছে 36। আর 48কে 1 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে, 8 দ্বারা যাবে, 12 দ্বারা যাবে, 16 দ্বারা যাবে, তারপর কত 24 দ্বারা যাবে, আর হচ্ছে 48 নিজেই একটা। তো এখন দেখো আমাদের কত আছে? 1 1, 2 2, 3 3, তারপর আছে কত? 4 4, 6 6, তারপর আছে কত? 12 12, 18 18 নাই, 36 36 নাই। তাহলে আমরা কত পেলাম এখানে? গরিষ্ঠটা হচ্ছে কত? 12। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই গসাগু সম্পর্কে বুঝতে পেরেছো। যদি আর একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, যদি এখানে কিছুই না মিলে, ঠিক আছে, যদি এখানে কিছুই না মিলে তাহলে এটার উত্তরটা হবে 1। এই 1 কিন্তু মিলবে সব গসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে ছিলে এবং গসাগু সম্পর্কে তোমাদের স্পষ্ট একটি ধারণা হয়েছে। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই এটা একটা সলভিং ভিডিও দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।